বেকসুর খালাস করার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায়। তার মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই এর দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটিও জুড়ে শুনানি হবে। সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি রয়েছে। বুধবার হাইকোর্ট এও জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। সঞ্জয় রায়ের আইনজীবী কৌশিক গুপ্তর বক্তব্য, কিছু সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। কলকাতা হাইকোর্টে সঞ্জয় সিবিআই তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে। শিয়ালদা আদালত বিচার প্রক্রিয়াও সঠিক হয়নি বলেই দাবি তাঁর। সঞ্জয় রায়ের বক্তব্য, শুধু তার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীরা, সেটা সমর্থনযোগ্য নয়। আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করা হয়েছে। এই অবস্থায় বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে পাল্টা মামলা করেছেন সঞ্জয়।